ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার এমন একটি মানসিক ব্যাধি যেখানে একজন মানুষ একটা নির্দিষ্ট অসুস্থতা বা অসুস্থ হয়ে পাওয়ার ভয়ে সারাক্ষণ ভীতু থাকে। হয়তোবা তার মধ্যে কোনো ফিজিক্যাল কোনো প্রবলেমই নেই বা কোনো ধরনের উপসর্গই দেখা যাচ্ছে না বা হালকা পাতলা উপসর্গ দেখা যায়, কিন্তু সেই উপসর্গ থাকা বা না থাকা থেকে সব থেকে বেশি ভয় হয় তার সেই ইলনেসটা নিয়ে, যে সেটা তার মধ্যে আছে কিনা বা হয়ে যাবে কিনা। কেন এটা হতে পারে? অনেক কারণে এই সমস্যাটা হতে পারে। অ্যানশিয়াস পার্সোনালিটির মানুষদের ক্ষেত্রে এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে তার চাইল্ডহুডে যদি সে কোনো একটা বড় অসুখে অনেকদিন ধরে ভোগে বা হসপিটালাইজ হয়, সেক্ষেত্রে একটা ভয় ঢুকে যায় মনে। তার প্যারেন্টস যদি তাকে নিয়ে বারবার কোনো ছোটখাটো সমস্যায় ডাক্তারের কাছে দৌড়ায়, সেটাও তার মনে গেঁথে যাচ্ছে। যদি সে তার আশেপাশের মানুষের মধ্যে কোনো বড় ধরনের অসুখ দেখে, যেমন ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, সেটারও তার মধ্যে একটা ভীতি কাজ করে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকায় কোনো নির্দিষ্ট অসুখ সম্পর্কে যদি কোনো নলেজ সে নেয়, সেই নলেজের সাথে সে নিজের উপসর্গকে মিলাতে চায়। এছাড়াও একটা সেকেন্ডারি গেইনের জন্য, যেমন কারো অ্যাটেনশন খোঁজা বা সে যদি অসুখে পড়ে তাহলে তার কেয়ার বেশি হচ্ছে, সেই কারণেও কিন্তু একটা মানুষ ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে অনেকদিন ধরে ভুগতে পারে। কিভাবে বুঝবো যে একটা মানুষ ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের শিকার হয়েছে? যেমন এই মানুষটি খুব ফ্রিকোয়েন্টলি ডক্টর ভিজিটস করবে, বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনস করবে, নিজের থেকে ইনভেস্টিগেশন করবে। যদি ডক্টর নাও দেয় তাও সে অনেক বড় ধরনের ইনভেস্টিগেশন নিজেই করে নিবে, যেমন সিটি স্ক্যান, এমআরআই, অনেক কিছু সে নিজের থেকে করে ফেলবে এবং সেটার থেকে সে রিঅ্যাসুরেন্স সিক করবে এবং পরবর্তীতে সেই রিঅ্যাসুরেন্সটা সে মানবে না এবং সে আবার গিয়ে হেল্প সিক করবে। আবার এর অন্যথাটাও হতে পারে, যেমন কেউ ইলনেসের ভয়ে কোথাও যায় না, না ডক্টরের কাছে যায়, না কারো হেল্প নেয়, সে টোটালি অ্যাভয়েডেন্স মোডে চলে যায়। যদি আপনি আপনার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ দেখে থাকেন বা আপনার আশেপাশে কারোর মধ্যে এই লক্ষণগুলি দেখে থাকেন, তাহলে অবশ্যই প্রফেশনালের হেল্প নিন, কারণ এটি নিরাময়যোগ্য একটি রোগ। সাইকোথেরাপি এবং যদি কোনো এটার সাথে অন্য ধরনের কোমরবিডিটি, কোনো মেন্টাল হেলথ কন্ডিশন ডেভেলপ করে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, তাহলে সেটাও সম্পূর্ণ নিরাময়যোগ্য। অবশ্যই চিকিৎসকের হেল্প নেবেন। ধন্যবাদ।